আজ আপনাদের সামনে হাজির হয়েছি চুলে কালার করার বিধান নিয়ে। যে কোনো ব্যক্তির যদি বয়সের বার্ধক্যের কারণে চুল দাড়ি পেকে সাদা হয়ে যায়, তাহলে লাল, হলুদ এবং কালো মিশ্রিত লাল রঙের খিজাব ব্যবহার করতে পারবে। খাঁটি মেহেদি দ্বারা অথবা কোনো রঙের দ্বারা এই খিজাব সে করতে পারবে। বুখারী শরীফের 3462 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুনা ফাখালিফুহুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইহুদি এবং নাসারারা তারা খিজাব করে না, সুতরাং তোমরা তাদের বিপরীত করো। অর্থাৎ তোমাদের থেকে কারো যদি বয়সের বার্ধক্যের কারণে চুল দাড়ি সাদা হয়ে যায়, খাঁটি মেহেদি দ্বারা লাল, হলুদ বা কালো মিশ্রিত লাল কালারের মাধ্যমে তোমরা খিজাব করো। তিরমিজি শরীফের 1752 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যিরুশ শাইবা ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বয়সের বার্ধক্যের কারণে চুল দাড়ি পেকে গেলে তোমরা খিজাব করার মাধ্যমে এগুলোকে লাল, হলুদ বা কালো মিশ্রিত লাল কালার করে নাও। এই ইহুদিদের সাথে সাদৃশ্য রাখবে না, কারণ ইহুদিরা তারা তাদের চুল দাড়িকে সাদায় রাখে, খিজাব ব্যবহার করে লাল, হলুদ বা কালো মিশ্রিত লাল কালার করে না। আমরা এই দুইটি হাদিস থেকে বুঝতে পেরেছি যে বয়সের বার্ধক্যের কারণে কারো চুল দাড়ি পেকে গেলে তাহলে তার জন্য খিজাব করা সুন্নতে জায়েদা বৈধতা রয়েছে। সে খিজাব করার মাধ্যমে তার চুলকে লাল, হলুদ কালার করে নিতে পারবে এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তবে অনেকে দেখা যায় যে চুল দাড়ি বার্ধক্যের কারণে সাদা হয়ে গেলে তখন কলব দেওয়ার মাধ্যমে সে চুলকে কালো করে নেয়, সম্পূর্ণরূপে হারাম। মুসলিম শরীফের 5402 নম্বর হাদিস, হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কুহাফা নামে একজন সাহাবীকে উপস্থিত করা হয়। তার চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়্যিরু হাযা বিশাইইন, যে তুমি কোনো কিছু কলব বা খিজাবের মাধ্যমে তোমার এই চুল দাড়িগুলো পরিবর্তন করে নাও, চুল দাড়ির কালারগুলো পরিবর্তন করে নাও। ওয়াজতানিবুস সাওয়াদ, কিন্তু কালো কালার করা থেকে বেঁচে থাকো। অর্থাৎ বার্ধক্যের কারণে চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে এটাকে কালো করা যাবে না, কালো করা সম্পূর্ণরূপে হারাম। তবে খিজাবের মাধ্যমে এটাকে লাল, হলুদ বা কালো মিশ্রিত লাল কালার করা যাবে। কোন স্বামী স্ত্রী যদি বৃদ্ধ ও বৃদ্ধা হয়ে যায়, তাদের দুইজনের একজনের চুল পেকে যায়, অতঃপর একজন অপরজনকে খুশি করার উদ্দেশ্যে যদি সে চুলে কলপ দেয় বা কালো কালার ব্যবহার করে, তাহলে তার জন্য এটা সম্পূর্ণরূপে হারাম। এমনই ভাবে যদি কোনো মানুষ আগে বিবাহ করেছিল, এখন বয়স হয়ে তার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, আবারও বিবাহ করার উদ্দেশ্যে যদি সে চুলকে কালো করতে চায়, কালো কালার ব্যবহার করে, তাহলে তার জন্য এটা সম্পূর্ণরূপে হারাম। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা বিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। কোনো ব্যক্তি যদি বার্ধক্যের কারণে চুল সাদা হয়ে যায়, সে বিবাহ করার উদ্দেশ্যে আবার চুলের মধ্যে কালো কালার ব্যবহার করে, তাহলে এটা ধোঁকা দেওয়ার শামিল। এই জন্য এটা শরীয়ত সম্মতভাবে জায়েজ নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে বয়সে যুবক বয়সে তার চুল পেকে যায় বা অসুস্থতার কারণে তার মাথার চুল পেকে যায়, এখনো পাকার সময় হয়নি, তাহলে ওই ব্যক্তি কালো কালারের খিজাব ব্যবহার করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তবে কোনো মুসলমান যদি বিধর্মীদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে আর তাদের চুল দাড়ি যদি সাদা থাকে, তাহলে যুদ্ধের ময়দানে শত্রুদের অন্তরে ভীতি সঞ্চার করার জন্য, নিজেকে শক্তিশালী এবং যুবক হিসাবে প্রদর্শন করার জন্য কালো খিজাব ব্যবহার করা জায়েজ আছে এবং এটা মুস্তাহাব। তবে বর্তমান জামানায় দেখা যায় অনেক যুবক ছেলেরা তাদের চুলকে লাল কালার করে, সবুজ কালার করে এবং বিভিন্ন ধরনের রঙে রঙিত করে। এই সব কিছু সম্পূর্ণরূপে হারাম, কারণ এটা হচ্ছে বিজাতিদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি ও সভ্যতা। এটা মুসলমানদের জন্য কোনো ক্রমে জায়েজ নয়। আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্যতা রাখে,
যে যে জাতির অনুসরণ করে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং চুলকে এভাবে লাল, হলুদ, সবুজ বিভিন্ন ধরনের কালার করা সম্পূর্ণরূপে হারাম।